আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন বর্তমানে যে গরমটা পড়েছে, এই গরমে যত হেলদি খাবার খাওয়া যায় ততই ভালো। তাই আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর একটা চাল কুমড়ো নিয়েছি। এটা দিয়ে একটু ঝোল রান্না করব। এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে চিংড়ি মাছগুলা বেছে পরিষ্কার করে একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখানে আমি চাল কুমড়াটা গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব একটু গরম পানি। গরম পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে এ চাল কুমড়োর একটা গ্যাস থাকে, ওইটা যাতে বের হয়ে যায়। আর আমি একটু এইভাবে করে নেই, তাহলে মানে ভালো লাগে। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি ভেজে নিব। আপনারা ইচ্ছে করলে ভেজে নাও নিতে পারেন। এখানে চিংড়ি মাছটা ভেজে নিব। তাই দেখুন, এক পিঠ হয়ে গেছে চিংড়ি মাছ। এখন আমি চিংড়ি মাছটা উল্টিয়ে দিব। আর ভাজা চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু তরকারিটার থেকে গ্রান অন্যরকমই আসে, দেখবেন, ভাজা চিংড়ি মাছের থেকে। তা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব। দেখুন, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন অন্য একটা পাত্রে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু খুব কম ব্যবহার করব। আর এই গরমে কিন্তু পেঁয়াজটা খুব কম খেলেই ভালো হয়। আর পেঁয়াজটা কিন্তু এমনিতেও অনেক গরম, তাই আমি একটু পেঁয়াজ কমই দিলাম। এখন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে গেলে দিয়ে দিব এখানে হালকা পরিমাণে একটু হলুদের পরিমাণটা কমে দিব। আর এখানে কোনো বেশি মশলা ব্যবহার করব না, হালকা মশলার উপরে এটা রান্না করব। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ি, একটু ধনিয়া গুঁড়োটা বেশি দিবেন। আর দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া। এখানে কোনো আদা রসুন বা জিরা গুঁড়ো এগুলা ব্যবহার করি নেই। আপনারা ইচ্ছে করলে করতে পারেন, কিন্তু আমি খাই না, তাই আমি দেইও না। তাই এখানে এখন পানিটা দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। দেখুন, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ভাজা চিংড়ি মাছগুলো। ভাজা চিংড়ি মাছগুলো একটু দিয়ে নেড়ে চেড়ে নিব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছটা কিন্তু কষানোর মধ্যে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভালো হয়। এখন দিয়ে দিব কুমড়োগুলো। কুমড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো কিন্তু হয়ে গেছে। এখানে এখন পরিমাণ মতন পানি দিব। পানির ঝোলটা কিন্তু আমি একটু বেশিই দিব, কারণ এটা কোনো মাখো মাখো হবে না। এটা একটু ঝোল জাতীয় রাখবো, ঝোলটা যাতে খেতে ভালো হয়, ঝোল ঝোল। তাই দেখুন, এখানে কিন্তু প্রায় হয়ে এসেছে। তাই দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমি ধনেপাতা আমার ঘরে বেশি খাওয়া হয় না, তাই আমি ধনেপাতাটা দিলাম না। আপনারা ইচ্ছে করলে ধনেপাতাটা দিবেন। দেখুন, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে হেলদি খাবারটা। এই খাবারটা যদি ভাত দিয়ে খায় গরমের দিনে খুবই ভালো লাগে, শরীরের জন্য খুব ভালো। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।